ইসরাফিলের সিংহায় ফু দেওয়া শেষ। পৃথিবীর সব প্রাণী ধ্বংস হয়ে গেছে। মহাবিশ্বে এখন শুধু পিনপতন নীরবতা, এক ভয়ঙ্কর নীরবতা। কিন্তু একজন এখনো বেঁচে আছে, সেই অভিশপ্ত ইবলিশ, যে জানে আজ তার পালানোর সব রাস্তা বন্ধ। আল্লাহ আজরাইলকে পাঠাবেন এমন এক ভয়ঙ্কর রূপ দিয়ে, যার পা থাকবে জমিনে আর মাথা ঠেকবে আরশে, যার চোখ দিয়ে আগুনের লাভা ঝরবে। ইবলিশের জান কবজের সময় সে এমন এক বিকট চিৎকার দিবে যা শুনলে দুনিয়ার মানুষ ভয়েই মারা যেত। কেমন হবে সেই ভয়ঙ্কর মৃত্যু? সব শেষ। ইসরাফিলের প্রথম ফুৎকারে পৃথিবীর প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করেছে। কোথাও প্রাণের কোনো অস্তিত্ব নেই। কিন্তু একজন এখনো বেঁচে আছে। সে হলো অভিশপ্ত ইবলিশ। সে জানে তার সময় ফুরিয়ে এসেছে। আল্লাহ তখন আজরাইল আলাইহিওয়াসাল্লামকে ডাকবেন, বলবেন, হে আজরাইল, আমার সৃষ্টির মধ্যে আর কে বেঁচে আছে? হে আল্লাহ, আপনি সব জানেন। শুধু আমি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আপনার সেই পাপিষ্ঠ বান্দা ইবলিশ বাকি আছে। আল্লাহ নির্দেশ দিবেন, জিব্রাইল ও মিকাইলের জান কবজ করো। চোখের পলকে মহান ফেরেশতারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এখন মহাবিশ্বে শুধু দুইজন, এক মহান আল্লাহ আর মৃত্যুর ফেরেশতা আজরাইল। আর জমিনে থরথর করে কাঁপছে ইবলিশ। আল্লাহ বলবেন, যাও আজরাইল, আজ ইবলিশের কাছে আমার ক্রোধ ও গজবের রূপ নিয়ে যাও। এমন রূপ ধারণ করো যা দেখে আসমানের ফেরেশতারাও বেহুশ হয়ে যেত। আজ তাকে কোনো দয়া দেখাবে না। আজরাইল তখন এমন এক রূপ নিলেন, যার পা জমিনের নিচে আর মাথা আরশের কাছে। তার চোখ দিয়ে আগুনের লাভা ঝরছে। ইবলিশ এই ভয়ানক ছায়া দেখল। সে বুঝল আজ পালানোর কোনো পথ নেই। কিন্তু বাঁচার আশায় সে দৌড়াতে শুরু করলো। সে পূর্ব দিকে দৌড় দিল, কিন্তু দেখল আজরাইল সেখানে দাঁড়িয়ে। সে পশ্চিমে দৌড় দিল, সেখানেও আজরাইল। ইবলিশ চিৎকার করে বলল, হে মৃত্যুর ফেরেশতা, আমাকে কতটুকু সময় দেওয়া হবে? আমি কোথায় পালালে বাঁচব? আজরাইল বজ্রকণ্ঠে উত্তর দিলেন, আজ পালানোর কোনো জায়গা নেই পাপিষ্ঠ, আজ তোর হিসাবের দিন। ইবলিশ তখন দৌড়ে আদম আলাইহিসসালামের কবরের পাশে গেল। সে চিৎকার করে কাঁদতে লাগল। সে বলল, হে আদম, তোমার কারণেই আজ আমার এই দশা। আমি আজ অভিশপ্ত, বিতাড়িত এবং ধ্বংসপ্রাপ্ত। আজরাইল তাকে সময় দিলেন না। তিনি জাহান্নামের ৭০,০০০ ফেরেশতাকে নির্দেশ দিলেন তাকে ঘিরে ফেলতে। তাদের হাতে ছিল আগুনের শিকল এবং হুক। তারা ইবলিশকে চারপাশ থেকে বিদ্ধ করতে শুরু করল। ইবলিশের শরীর তখন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আছাড় খেতে লাগল। বলা হয়, মৃত্যুর সময় ইবলিশ যে কষ্ট পাবে তা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের মৃত্যুর কষ্টের সমান। আজরাইল তাকে মাকামে ইব্রাহিমের কাছে টেনে নিয়ে এলেন। এটাই হবে তার শেষ জায়গা। ইবলিশ তখন আজরাইলকে বলল, আমাকে কি এক গ্লাস পানি দিবে? পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে। আজরাইল বললেন, তোর জন্য পানি নয়, আছে ফুটন্ত লাভা এবং জাহান্নামের পুঁজ। এখন শুরু হবে রূহ বের করার পালা। আজরাইল তার আগুনের হাত ইবলিশের শরীরের ভেতর ঢুকিয়ে দিলেন। ইবলিশ এমন এক চিৎকার দিল, যদি দুনিয়ার মানুষ বেঁচে থাকত তবে সেই বদে তাদের হৃৎপিণ্ড ফেটে যেত। যেন জীবন্ত অবস্থায় তার গায়ের চামড়া ছিলে ফেলা হচ্ছে। প্রতিটি রগ থেকে প্রাণ টেনে হিচড়ে বের করা হচ্ছে। ফেরেশতারা আগুনের হুক দিয়ে তার রূহকে বারবার আঘাত করতে লাগলো। সে ডানে পালায়, বামে পালায়, কিন্তু শরীরের ভেতরেই তার রূহ পালাবার জায়গা পায় না। অবশেষে আজরাইল তার রুহকে গলার কাছে নিয়ে এলেন। ইবলিশের চোখ উল্টে গেল। এটি সেই রূহ যে হাজার বছর ধরে মানুষকে ধোঁকা দিয়েছে। আজ তার নিজের ধোঁকা খাওয়ার দিন। আজরাইল জোর করে হ্যাঁচকা টানে তার অপবিত্র রূহ শরীর থেকে বিচ্ছিন্ন করলেন। ইবলিশের বিশাল দেহটি মাটিতে আছড়ে পড়ল। পৃথিবী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হলো যা সহ্য করা ফেরেশতাদের জন্যও কঠিন ছিল। অবশেষে শয়তানের রাজত্ব শেষ হল, অহংকারের পতন হল। কিন্তু আজরাইল কি বেঁচে থাকবেন? না,
আল্লাহ তাকেও ছাড়বেন না। আল্লাহ বলবেন, আজরাইল, তুমিও মারা যাবে, আর মৃত্যুর ফেরেশতাও মারা যাবে। এখন মহাবিশ্বে কেউ নেই, না মানুষ, না জিন, না ফেরেশতা, শুধু মহান আল্লাহ। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আজ রাজত্ব কার? কোথায় সেই অহংকারী রাজারা? আল্লাহ নিজেই উত্তর দিবেন, আজ রাজত্ব শুধুই আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। দর্শক, ইবলিশের এই পরিণতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অহংকার পতনের মূল।